নমস্কার বন্ধুরা, আমি শিখা প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ভাইরাল হাতা, এটা ডিজাইনটা খুবই সুন্দর। এটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এটা আমি বোঝার সুবিধার জন্য কিন্তু কাপড়ের মধ্যে হাতে সেলাই করে দেখিয়েছি। এটা একটা জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এটা দেখিয়েছি। তো দেখুন এই সুন্দর হাতাটা কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আজকে আমি পেপারে কাটিং করে দেখাবো। তো নতুনদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো এখানে সবার প্রথমে কিন্তু আমাদের এই যে ছোট একটা হাতা কাটিং করে নিতে হবে। তো আমাদের যেমনই নর্মালি হাতা আমরা কাটিং করি, সবার প্রথমে কিন্তু একটা নর্মালি হাতা আমাদের কাটিং করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের আর একটা এরকম কাপড় আমাদের নিতে হবে, নিয়ে কিন্তু এটা আমাদের ঠিক কুঁচি দেওয়ার পর কিন্তু এই রকমভাবে বসিয়ে দিতে হবে। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই যে দেখুন হাতে সেলাই করে দেখিয়েছি, যাতে আপনারা এই ডিজাইনটা বুঝতে পারেন। তো এখানে এই হাতাটা আমি পেপারে কাটিং করে দেখাচ্ছি, কিভাবে কাটিং করতে হয় সমস্ত মেজারমেন্ট দিয়েই কিন্তু আমি দেখাবো। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, হাতাটা কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো হাতার ঝুল আমাদের কতটা রাখতে চাইছি, তো এখানে আমাদের নিতে হবে, আমি নিয়েছি 5 ইঞ্চি হাতা, ঠিক আছে। তো এখানে 5 ইঞ্চি একটা পয়েন্ট করে দিলাম। এরপর আমাদের এখান থেকে নিতে হবে ঠিক এরকম একটা লম্বা স্ট্রেট একটা লাইন করে দেবো, যাতে আমাদের বোঝার সুবিধার জন্য স্ট্রেট লাইনটা। তো এই যে হাতার যে লেন্থটা নিয়েছি 5 ইঞ্চি, 5 ইঞ্চি নেওয়ার পর আমাদের একটা নিচ থেকে একটা মাপ নিতে হবে ডাউনের জন্য। তো হাতা নর্মালি হাতা যেমন আমরা কাটিং করি সেই রকম। তো এখানে আমাদের নর্মালি এখানে হাতা যেমন ডাউন দিতে হয় 5 ইঞ্চির জন্য আমি 2.5 ইঞ্চিতে একটা শেপ দিয়ে দিলাম। এবার আমাদের নিতে হবে মোহরার মাপ। তো এখানে লাইনটা সমান করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই যে দেখুন, এখানে লাইনটা ঠিক 2.5 ইঞ্চি বরাবর লাইনটা সমান করে দিলাম। এরপর এখান থেকে নিতে হবে আমাদের মোহরি, হাতার মোহরি কত আছে। তো আমার এখানে আছে 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। আরও এখান থেকে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন রাখছি, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমি 1.5 ইঞ্চি নিলাম। এবার এখান থেকে আমাদের মোহরার মাপটা নিতে হবে। তো মোহরা আমাদের কত আছে, মোহরা আছে 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। আবারও দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে আমাদের এখানে, সেলাই মার্জিন বা পরে কখনো লুজ করতে আমাদের এটা প্রয়োজন পড়বে। এবার এই দুটো যে মাপ নিয়েছি, মাপগুলোকে ঠিক এরকমভাবে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে। এই যে দেখুন যেভাবে মিলিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ঠিক সেম প্রসেসে কিন্তু মিলিয়ে দেবেন। এবার আমাদের এখান থেকে নিতে হবে 2 ইঞ্চি ছেড়ে শেপটা দিতে হবে। তো 2 ইঞ্চি ছেড়ে আমাদের হাতার যে শেপটা দিতে হয় সেটা কিন্তু দিতে হবে। এই 2 ইঞ্চি ছেড়ে দিলাম, তারপর থেকে ঠিক এইভাবে করে আমাদের শেপটা নিয়ে এসে এর সাথে মিলিয়ে দিতে হবে। দিলেই কিন্তু আমাদের হাতাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে হাতাটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটার মিডিল অংশ বের করে নিতে হবে। তো এর মিডিল অংশ ঠিক আমাদের কোথায় আসছে দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা হাতা যে নর্মালি হাতা ঠিক আমাদের এইভাবে কাটিং করে নিতে হবে। তারপরে আমাদের আরেকটা কাপড় নিতে হবে, সেটা আমি পেপারের মধ্যেই দেখাচ্ছি। তো আরেকটা ঠিক আমি যেমনটাই দেখাচ্ছি এটা কিন্তু কাপড়ের মধ্যে আপনারা করে নেবেন। তো এবার আমাদের দেখুন আরেকটা কাপড় নিতে হবে, ঠিক এরকমটা নিলাম। তো নেওয়ার পর দেখুন এখানে আমাদের 2 ভাঁজে নিতে হবে। তো 2 ভাঁজ আমাদের এটা নিতে হবে, ঠিক আমি 2 ভাঁজ করে নিচ্ছি। তো এক সাইডের মাপ। তো দেখুন বন্ধুরা, আর একটা কাপড়ের মতো আমি একটা ধরুন এটা কাপড় ধরে নিন। তো এখানে আর একটা কাপড় নেওয়ার পর আমাদের এরকম 2 ভাঁজ করে নিতে হবে। 2 ভাঁজ করে নেওয়ার পর আমাদের এর চওড়াটা রাখতে হবে আমাদের 7 ইঞ্চি। তো দেখুন এই যে 7 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে 8 ইঞ্চি 9 ইঞ্চি এরকম মাপও নিতে পারেন। তো আমি এখানে 7 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। তো ধরুন এই যে 7 ইঞ্চি এক সাইডের মাপ নিয়ে নিলাম 7 ইঞ্চি। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে লম্বা কতটা নিচ্ছি। তো লম্বা আমি রাখছি এখানে 11 ইঞ্চি টোটাল আমি নিয়ে নিচ্ছি যে 11 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তো দেখুন যেখানে আমি 11 ইঞ্চি পয়েন্ট নিয়েছি, এখান থেকে আমি 4.5 ইঞ্চি এক সাইডে দেখুন মাপটা নিয়ে নিচ্ছি। তো এই যে 4.5 ইঞ্চি যেখানে হয়েছে দেখুন এখানে পয়েন্টটা করে ঠিক এরকম একটা লম্বা স্ট্রেট লাইন টেনে দিলাম। আর এক সাইডে নিয়েছি 7 ইঞ্চি, এক সাইডে নিয়েছি 4.5 ইঞ্চি। এবার আমাদের এটাকে কিন্তু মিলে দিতে হবে। তো এটা আমি দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু মিলে দিচ্ছি। ঠিক আপনারাও কিন্তু সেম প্রসেসে এইভাবে মিলিয়ে দেবেন। তো এখানে এই লাইনটা ঠিক এরকমভাবে আমি মিলিয়ে দিলাম। দিলে দেখুন এখানে আমাদের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে ফিরে আসছি।
তো দেখুন বন্ধুরা, যেমনটা ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর করে কিন্তু আমি এখানে কাটিংটা করে নিয়েছি। তো এখানে আমাদের কাটিংটা হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, তো দেখুন বন্ধুরা, হাতাটার দিকে খেয়াল করুন। এখানে আমি যে এই যে কাটিংটা করে নিয়েছি, আমি কিন্তু দেখুন এই যে সেলাইটা দিয়েছি এক সাইডে, দেখুন এই ছোটো সাইডটার দিকেও সেলাই দিয়েছি, এবং যে দিকটা আমি এই চওড়া 7 ইঞ্চি যেটা আমি নিয়েছিলাম, দু ভাঁজে যে 7 ইঞ্চি নিয়েছিলাম, এই যে এটাও কিন্তু আমি এরকম মুড়ে সেলাই দিয়ে নিয়েছি। এই যে দেখুন সেলাই দিয়ে নিয়েছি আমি। আর এক সাইডে এই যে যেটা 4.5 ইঞ্চি নিয়েছি সেটাও কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এই যে এই পাশটাও কিন্তু আমি সেলাই দিয়ে এরকমভাবে করে কিন্তু আমি মুড়ে নিয়েছি। তারপরে আমাদের বাকি যে সাইডটা আছে ঠিক দু সাইডে ঠিক এরকমভাবে কিন্তু মুড়ে নিয়েছি। তারপর থেকে কিন্তু আমাদের এই যে সাইড দেখছেন এই সাইডগুলো কিন্তু আমাদের, তো দেখুন বন্ধুরা, দু সাইডে ঠিক আমাদের এই রকমভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে, তবেই কিন্তু এটা দেখতে এরকমটাই হবে। তারপরে কি করতে হবে, আমাদের ঠিক কুঁচিগুলো ঠিক এরকমভাবে দিতে হবে। তো এই সাইডের কুঁচিগুলো ঠিক এরকমভাবে দু সাইড থেকে কিন্তু দুদিকেরই কুঁচি দিতে হবে। তো এক সাইডের কুঁচি ঠিক এরকমভাবে করে কিন্তু আমি দিয়েছি। যেহেতু এটা পেপারে দেখাচ্ছি, তো পেপারের মধ্যে এরকমটাই হচ্ছে, কাপড়ে হলে কিন্তু এর কুঁচিগুলো ঠিক বোঝা যেত। জাস্ট আমি দেখানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে দেখিয়েছি। তো কুঁচিগুলো ঠিক এরকমভাবে করে নিতে হবে, দু সাইডে কিন্তু কুঁচি দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এটা পেপারের মধ্যে দেখিয়েছি। তো এই যে পেপারে দেখুন কুঁচিটা দিয়ে ঠিক আমাদের এরকম জোড়ো করে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা কুঁচি দিয়ে। ঠিক এটা পেপারের মধ্যে ততটা বোঝা যাচ্ছে না, ঠিক এরকমটাই কিন্তু আমি এখানে করে নিয়েছি। দু সাইডের কুঁচিগুলো কিন্তু ঠিক আমি এরকমভাবেই করে নিয়েছি। তো এরকমভাবে করে নিলে, কাপড়ে করে নিলে কিন্তু আমাদের ঠিক এরকমটাই আসবে। এবার দেখুন আমাদের এই যে মিডিল অংশ, এই যে হাতার যে মিডিল অংশ, এটা কিভাবে বসিয়েছি। এই কুঁচিটা দেওয়ার পর আমাদের কিন্তু খুবই সহজ। এটা দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে যে কুঁচিটা দেওয়ার পর এখানে বসিয়ে দিয়েছি। এবার আমাদের এটা যে বসিয়েছি, কিভাবে বসিয়েছি দেখুন। ঠিক কুঁচিটা দেওয়ার পর আমাদের এই যে হাতাটা কাটিং করে নিয়েছি, এই যে হাতার মিডিল অংশ আমাদের কাটিং করতে হবে। তো হাতার মিডিল অংশে দেখুন একটা কাট করে নিলাম। এবার আমাদের এখান থেকে নিতে হবে 1.5 ইঞ্চি। ঠিক এই সাইড থেকে দেখুন 1.5 ইঞ্চি নিতে হবে। 1.5 ইঞ্চি এই সাইডের মাপ নিতে হবে। ঠিক এখানে 1.5 ইঞ্চি মাপ নিয়ে একটা কাটিং করে নিতে হবে। এই যে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তো দু সাইডে মাপটা যাতে উঠে যায় তার জন্য কিন্তু এখানে একটা কাট লাগিয়ে রাখবো। দেখুন এই যে কাট লাগিয়ে রাখলাম, তাহলে আমাদের এখানে বোঝার সুবিধার জন্য কিন্তু এখানে কাট লাগিয়ে রাখতে হবে। এবার দেখুন এই যে আমাদের হাতাটা, আমি যেভাবে এই হাতাটা বানিয়েছি, দেখুন এই যে মিডিল অংশটা করে নেওয়ার পর দু সাইডে কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু এই কুঁচিটা বসিয়েছি। এবার আমাদের এই যে কুঁচিটা ঠিক এই রকম 1.5 ইঞ্চি ছেড়েই কিন্তু আমাদের বসাতে হবে। ঠিক দেখুন এইভাবে করে বসাতে হবে। তো এটা পেপারের মধ্যে বলে কুঁচিগুলো কিন্তু সবটাই আসছে না। এইভাবে করে কিন্তু আমাদের কুঁচিটা ঠিক এরকম বসিয়ে দিতে হবে। বসিয়ে কিন্তু আমাদের সেলাই দিতে হবে, তবে কিন্তু এগুলো ছড়িয়ে আসবে বা এরকমটাই দেখতে হবে। তো কিভাবে কাটিং করতে হয় মেজারমেন্ট নিয়ে আমি কিন্তু এখানে দেখিয়েছি। আপনারা অবশ্যই করে কাপড়ের মধ্যে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। এই হাতাটা কিন্তু এখন ট্রেন্ডিং চলছে, আর এখন পুজোর সময় কিন্তু এই হাতাটা এখন প্রচুর ব্লাউজ বা জামার মধ্যেও কিন্তু, কুর্তির মধ্যেও কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনার নতুনরা বাড়িতে বসেই কিন্তু শিখে নিতে পারেন। তো দেখুন এইভাবে করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, লেস লাগিয়ে দিতে হবে। লেস লাগিয়ে কিন্তু এর উপরে আমাদের সেলাইটা দিয়ে নিলে খুবই সুন্দর হয়। লেস লাগাতে পারেন, না লাগালেও না লাগাতে পারেন। খুবই সুন্দর এই হাতার ডিজাইনটা, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। তো এখানে পেপারে কিভাবে কাটিং করেছি, কিভাবে আমি মেজারমেন্ট নিয়েছি, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তো বন্ধুরা, আমি এর নেক্সট ভিডিওতে আমি আজকের আমি পেপারে কাটিং করে দেখেছি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ব্লাউজের পিসের উপর কিভাবে কাটিং করে আমাদের এটা বানাতে হয়। তো এখানে আমি হাতে দেখিয়েছি যাতে আপনারা নতুনরা বুঝতে পারেন। তো হাতার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।